দেখ কোশ্চেনটা কি বলেছে, 4 নম্বর অঙ্কটা, যে আমাদের যে মানে আমরা কি বলি যে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে প্যাটার্নটা আছে, ওই ইস্যু অফ শেয়ার থেকে 10 নম্বরের অঙ্ক আসে 4+6। ঠিক আছে, 4+6। 4 নম্বরের যে অঙ্কটা পরীক্ষায় দেয় না, 4 নম্বরের যে অঙ্কটা পরীক্ষায় দেবে, সেই 4 নম্বরের অঙ্কে দু ধরনের অঙ্ক হতে পারে। একটা কি, যে অ্যাসেট কিনলো, যেটা আমি আগের দিন করেছিলাম মনে পড়ে, অ্যাসেট কিনলো শেয়ার দিয়ে, হয় এই ধরনের অঙ্ক দেবে, আদারওয়াইজ ফরফিচার রেশিও দেবে। দুটোর মধ্যে একটা দেবে। কি বললাম বলতে এই বলেই দিলাম, প্যাটার্নটাই বলে দিলাম কি দেবে বলে। এর বাইরে কোথাও দেবে না। যে কেউ, আমি তোকে বলছি স্কুল হোক বা যেখানেই হোক, এটাই বলবে, এর বাইরে কিছু দেবে না। প্রতি বছর তুই তোদের যে তোরা যে সিলেবাসে পরীক্ষা দিবি, পরীক্ষা আরম্ভ হয়েছে 15 সাল থেকে আরম্ভ হচ্ছে, 24 অব্দি পরীক্ষা হয়েছে, তাহলে লাস্ট বছর দিবি 25 সাল। তো 15 থেকে 24 যতগুলো পরীক্ষা হয়েছে সব বছরই 4 নম্বরে যে এইসব শেয়ারে অঙ্ক এসছে, হয় 1 বছর কি 2 বছর এসেছিল, মনে পড়ছে না ঠিক, 1 কি 2 বছর এসেছিল, অ্যাসেট কিনেছে, অ্যাসেট কেনা হয়েছে শেয়ার দিয়ে। আর বাকি প্রতি বছর এসছে কি, ফরফিচার রেশিও। বুঝতে পারলি? তাহলে ফরফিচার রেশিও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, 4 নম্বরের জন্য। এবার দেখি আমি অঙ্কটা পড়ছি, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে। কোশ্চেনটা পড়ছি, বলছে মিস্টার সেন has applied for 4,000 shares of X Limited of rupees 10 each issued at a premium of rupees 2 each। মানে মিস্টার সেন এক্স কোম্পানির কাছে 4,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল। কতগুলো শেয়ার অ্যাপ্লাই করেছিল? 4,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল। 10 টাকা দামের শেয়ার, 2 টাকা প্রিমিয়াম। মিস্টার সেন পেড অ্যাপ্লিকেশন মানি রুপিস 2 টাকা, রুপিস 2। একটা কথা বলি তোকে, তোরা এতগুলো মোটামুটি অত ধরনের অঙ্ক করলি, ইস্যু অফ শেয়ার কোথায় কোথায় ফেল পেয়েছিস বল? অ্যালটমেন্টে ফেল পেয়েছিস, কলে ফেল পেয়েছিস, কল মানে ফার্স্ট কল ফাইনাল কল যে কোনো, ঠিক আছে, অ্যালটমেন্টে ফেল পেয়েছিস, কলে ফেল, কোনদিন পেয়েছি অ্যাপ্লিকেশনে ফেল? জানিস আমি একটা কথা বলে দিচ্ছি, এটা আমি কথা বলে দিচ্ছি, জীবনে কোনদিন অ্যাপ্লিকেশনে ফেল হবে না, জীবনে কোনদিন হবে না, আর কি হবে না। কেন অ্যাপ্লিকেশনে ফেল হবে না? আরে অ্যাপ্লিকেশন মানে কি, আজকে ধর আমি টাটা কোম্পানির মালিক হতে চাই, তাহলে টাটা কোম্পানি আমাকে শেয়ার কিনতে হবে, টাটা কোম্পানির শেয়ার কেনার জন্য কি করতে হবে, টাটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে হবে। তা অ্যাপ্লিকেশন করলে তো আমাকে অ্যাপ্লিকেশন টাকা দিতে হবে। তো অ্যাপ্লিকেশন টাকা না দিলে আমাকে কি কখনো শেয়ার দেবে? তাহলে অ্যাপ্লিকেশন কোনোদিন ফেল হয় না। অ্যাপ্লিকেশনে কোনোদিন জীবনে কোনোদিন ফেল হবে না। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, মিস্টার সেন কি বলেছে দেখ, অ্যাপ্লিকেশনে 2 টাকা দিয়েছে। তো ঠিক আছে। অ্যালটমেন্ট মানি ছিল 5 টাকা, যার মধ্যে ছিল কি 2 টাকা প্রিমিয়াম 3+2, আর বাকিটা আর বলছে বাট ফেল টু পে ব্যালেন্স, ব্যালেন্সের টাকা ব্যালেন্স দিতে পারেনি। তার মানে মিস্টার সেন অ্যাপ্লিকেশন মানি পে করেছে এবং অ্যালটমেন্ট মানি পে করেছে, বাট ফেল টু পে ব্যালেন্স, ব্যালেন্স দিতে পারে। কোম্পানি ডিসাইডেড টু ফরফিট 7 শেয়ার, এই শেয়ারগুলো কোম্পানি ফরফিট করবে অ্যান্ড দেন রিইস্যু। রিইস্যু করবে কত? দেখ এখানে বলেনি কতগুলো, কতগুলো মানে অন্যান্য অঙ্কে একদম একটা নর্মাল অঙ্ক হলে বলে কি ঠিক আছে এতগুলো শেয়ার রিইস্যু করবে, এরকম ভাবে বলেন। ওরা বলেছে 3/4খানা শেয়ার রিইস্যু করবে, 3/4খানা শেয়ার রিইস্যু করবে। এখানে কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল, অন্যান্য অঙ্কে কি লেখা থাকে যে না এতগুলো শেয়ার ফরফিট, এরকম কিছু বলেনি। ওরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করেছে, ঘুরিয়ে কোশ্চেন করেছে। তো ঠিক আছে, যে কোশ্চেন ভালো বুঝতে পারবে সে ইজিলি করতে পারবে। এখানে বলতে চাইছে সেন এক্স কোম্পানিকে 4,000খানা শেয়ার অ্যাপ্লাই করেছে, তার মানে ও ইনডাইরেক্টলি বলে দিল সেনই মেন, তো সেন, ও সেন 4,000খানা শেয়ার টাকা দিতে পারে। ও ইনডাইরেক্টলি কথাটা বলে দিল। অন্যান্য অঙ্ক দেখ এরকম কথা বলতো না, ঘুরিয়ে বলতো। অন্যান্য অঙ্ক আর ইজি বলে দিত, এখানে জাস্ট কথাটা ঘুরিয়ে দিয়েছে। তো তোর পরীক্ষায় ঘোরাতেই পারে, অঙ্ক কঠিন না, জাস্ট লাইন গুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, তো ঠিক আছে, পরীক্ষায় যেরকম থাকতেই পারে। ঠিক আছে, তো এই হলো ব্যাপারটা। এবং এই যে শেয়ার গুলো রিইস্যু করবো 10% ডিসকাউন্ট। তো চল আর কি করতে বলে দেখ, ফর ফিচার আর রিইস্যু করতে বলছি। ঠিক আছে, আমি কি করবো, যেটা আমি তোদের বারবার বলেছি, এটা তো তোদের ফোকাস করতে হবে। যেমন সেটা কি, অ্যাপ্লিকেশন, বুঝতে পারছিস তো? অ্যাপ্লিকেশন বল, অ্যাপ্লিকেশনের রেটটা আমাদের লিখতে হবে, অ্যালটমেন্টের রেটটা লিখতে হবে, আর কল। দেখেছিস আমি প্রতিটা অঙ্ক সাজাচ্ছি, তার নিচে ব্যাপার আছে, মানে কোনো রকমের কোনো ভুল আমি করতে চাইছি না, কোনো রকম অঙ্কে যেন কোনো বিন্দু মাত্র ভুল না হয়। আমি লিখে করবো, একটু সময় লাগবে, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাপ্লিকেশন কত করে ছিল, কোশ্চেন পড়ে কি বুঝতে পারলি, অ্যাপ্লিকেশন 2 টাকা ছিল। বুঝবি কিন্তু যদি এই অঙ্কটা করছে, দেখ পরীক্ষা আগের বছর এসেছিল, তোকে প্রপারলি বুঝতে হবে, কোনো জায়গায় বুঝতে আসলে বলবি অ্যাপ্লিকেশন 2 টাকা বলেছে। ঠিক আছে, অ্যালটমেন্ট কত বলেছিল 5 টাকা, তাহলে লিখি অ্যাপ্লিকেশন লিখলাম 2 টাকা আর অ্যালটমেন্ট 5 টাকা, মানে কি 3+2 নাকি 2+3 দেখি তো, 3+2,
3+2, ঠিক আছে। আর টোটাল কি হয়, একটা শেয়ার ফেস ভ্যালু 10 টাকা করে। তো 10-এর মধ্যে 2 আর 3 5 হয়ে গেছে, রইল কত আর 5। বোঝা গেল তো? এটা তো বোঝা গেল। পরীক্ষায় একবার এমসিকিউ, মানে একবার কি এমসিকিউ দিতেই পারে। ও তোকে বললো কোম্পানি এক একটা শেয়ার 10 টাকা দামের শেয়ার 2 টাকা প্রিমিয়ামে ইস্যু করেছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনে বললো 2 টাকা, অ্যালটমেন্টে বললো 3 টাকা, সরি অ্যালটমেন্টে বললো 5 টাকা। বলো কলের মানে কত? এমসিকিউ। তো সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। এ পার্ট বোঝা গেল। তাহলে একজন লোক ছিল, লোকটার নাম কি ছিল রে? মিস্টার সেন। এখানে নিচে লিখলাম সেন। সেন কতগুলো শেয়ার কোম্পানির কাছে চেয়েছিল? 4,000 খানা শেয়ার চেয়েছিল, ঠিক আছে। ও 4,000 খানা শেয়ার চেয়েছিল, শেয়ার চেলে ওকে তো অ্যাপ্লিকেশনের টাকা দিতেই হবে, ও অ্যাপ্লিকেশনের টাকা দিতে পেরেছে। ও অ্যালটমেন্টের টাকা দিতে পেরেছে, হ্যাঁ কি না? বলেছে তো, ভালো করে পড় লাইনটা। ও অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্টের টাকা দিতে পেরেছে, কিন্তু বাট ফেল টু পে কল মানি। তাহলে কল দিতে পারে, এখানে ক্রস দিয়ে দেবে। বুঝতে পারলি তো? সেনের ব্যাকেটে লিখলাম 4,000। গল্পটা বুঝতে পারলি তো? এই তো সুন্দর, এত সুন্দর অঙ্ক দিয়েছি, কি বলে এত অব্দি তো বুঝে গেলি? ছবিটা, ছবিটা ক্লিয়ার হতে হবে। ছবিটা এই যে আমি যে করলাম না, এটা যে ফরম্যাট, এই ফরম্যাট যদি ক্লিয়ার থাকে অঙ্ক কখনো আটকাবে না, কোনোদিন আটকাবে না। তো কোশ্চেন তোকে যেইভাবে, তোর মনের মতন কোশ্চেন নাও হতে পারে, ও লাইন একটু ঘুরিয়ে দিক না, ক্ষতি কোথায়? লাইন ঘুরিয়ে দিয়েছে, কোনো ক্ষতি নেই। বোঝা গেল তো তোর থেকে? প্রথম জার্নাল কি করতে হয়? ফর ফিচার। ফর ফিচার জার্নাল কি শিখেছি বল? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লেখ। ফর ফিচার জার্নালটা লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কি লিখলাম? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কথাটার মানে কি বলেছিলাম? কতগুলো শেয়ার ফরফিট করেছে, বল কতগুলো শেয়ার ফরফিট করেছে অঙ্কে? কতগুলো শেয়ার ফরফিট করেছে? 4,000টা শেয়ার। 4,000টা শেয়ার, বুঝতে পারিনি? আচ্ছা এখানে কোথাও লিখে দেয়নি ফরফিট করেছে, তোকে বুঝে নিতে হলো 4,000টা শেয়ার ফরফিট করেছে। স্যার কি করে বুঝলেন? আরে মিস্টার সেন কোম্পানিকে 4,000টা শেয়ার চেয়েছে, ঠিক আছে। তো 4,000টা শেয়ার চেয়েছিল, ও অ্যাপ্লিকেশন দিতে পারে, অ্যালটমেন্ট কল দিতে পারে, তো ওই তো ফরফিট হয়েছে, ঘুরিয়ে দিয়েছে। তাহলে কতগুলো শেয়ার ফরফিট হয়? 4,000টা শেয়ার। এক একটা শেয়ারের ফেস ভ্যালু কত করেছিল? 10 টাকা। 4,000 × 10 40,000। নিয়ম কি শিখেছিলাম? যতগুলো শেয়ার ফরফিট হবে ইন্টু কত টাকা করে টাকা হয়েছে। টাকা তো তিনটেই হয়েছে, হয়ে গেল। প্রিমিয়াম ডেবিট হবে না এখানে। কেন প্রিমিয়াম ডেবিট হবে না? কারণ প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। দেখ ভালো করে দেখ, প্রিমিয়াম রাইট। প্রিমিয়াম কোথায় ছিল বল? প্রিমিয়াম কোথায় ছিল? অ্যালটমেন্টে ছিল। তো অ্যালটমেন্ট টাকা দিতে পেরেছে কি পারেনি? দিতে পেরেছে, তার মানে তো প্রিমিয়াম দিতে পেরেছে, কোনো সমস্যা নেই। তাই প্রিমিয়াম যদি দিতে না পারতো তখন প্রিমিয়াম ডেবিট হতো, প্রিমিয়াম দিতে পেরেছে। টু লিখবো কি? টু কলসিন এরিয়া। লিখবো কি? টু কলসিন এরিয়া। কি লিখলাম? টু কলসিন এরিয়া। কলসিন এরিয়া মানে টাকা দিতে না পারলে। দেখ স্যার টাকা দিতে পারেনি মানে যেটা কাটা, কাটাকে বলে টাকা দিতে না পারা। কাটা কোনটা? কল। কলে কাটা দিয়েছি, তাহলে 5 টাকা দিতে পারে। তাহলে কত হবে? 4,000 ইন্টু 5। একটা শেয়ারে 5 টাকা দিতে পারেনি, 4,000টা শেয়ার কত টাকা দিতে পারেনি বল? 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা দিতে পারে। টু কি লিখবো? কত টাকা দিতে পেরেছে? দিতে পেরেছে, দিতে পারলে কি বলে তাকে? শেয়ার ফরফিটেড, তাই তো? শেয়ার, শেয়ার ফরফিটেড, ঠিক আছে। শেয়ার ফরফিট কত লিখবো? 20,000। বোঝা গেল না? সুন্দর হয়ে গেল। কত কি তুই করলি না করে? পুরো কমপ্লিট। আচ্ছা, তো হয়ে গেল না? ফরফিচার জার্নাল কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলি? ফরফিচার হয়ে গেল। এবার রি ইস্যু। রি ইস্যু কি বলছে? রি ইস্যু যতগুলো শেয়ার ফরফিট হয়েছে তার কতগুলো শেয়ার রি ইস্যু এবার? 3/4। আচ্ছা বল দেখি 4,000 3/4 করলে কত হয়? 3,000। 3,000, তো 3,000 খানা শেয়ার রি ইস্যু। 3,000 খানা শেয়ার রি ইস্যু। আচ্ছা এক একটা শেয়ার রি ইস্যু করে কত টাকা করে পাবো? কি বলেছে? দেখ এখানে বলেছে 3,000টা শেয়ার রি ইস্যু হবে 10% ডিসকাউন্ট। স্যার মানে এক একটা শেয়ারের দাম 10 টাকা করেছে। 10 টাকা 10% করলে কত জানিস? 1 টাকা। তাহলে 10 টাকা থেকে 1 টাকা বাদ দিলে কত হলো? তার মানে এই যে কোম্পানি যখন এই শেয়ারগুলো অন্য কাউকে বেচবে, তাকে কত টাকায় বেচবে? 9 টাকা করে বেচবে। 9 টাকা। ব্যাস। তাহলে লেখ ফার্স্ট জার্নাল, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 3,000 ইন্টু 9। কি লিখলাম? 3,000 ইন্টু কত হলো? 27,000। ঠিক আছে, বুঝতে পারলি 27,000 টাকা কি করে হলো? পুরো ক্লিয়ার। পুরো ক্লিয়ার হয়ে 3,000 ইন্টু 9 27,000 টাকা। তাহলে আমি কত টাকা পাই? এক একটা শেয়ারের দাম 10 টাকা করে ছিল, আমি কত টাকা করে বেচলাম? 9 টাকা। তাহলে পেলাম না কত টাকা? 1 টাকা। এটা তো আমার লস হলো। লস তো শেয়ার বেচলাম, লস হলে তাকে কি বলে? শেয়ার ফরফিট। লেখ শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট। আগের দিন সব বলেছিলাম এগুলো। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 3,000 ইন্টু 1, 3,000 টাকা। টু কি লিখবো? টু শেয়ার ক্যাপিটাল 30,000 টাকা।
এই অঙ্ক এসএসসি পরীক্ষা আগে বলছে খুব কঠিন ছিল অঙ্কটা, কঠিন ছিল না। দেখ তোরা তো এখন প্রথম করছিস, তোর কয়েকটা অঙ্ক করার পর বলেই অঙ্ক কিছু নেই, কিছু নেই অঙ্কের মধ্যে। লাস্ট জার্নাল করবো, লাস্ট জার্নাল কি বলবো, শেয়ার ফরফিটেড ক্যাপিটাল দিতে লেখ, লাস্ট জার্নাল লেখ, শেয়ার ফরফিট টু ক্যাপিটাল। লাস্ট জার্নাল লেখ, শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, লাস্ট জার্নাল শেয়ার ফরফিট টু ক্যাপিটাল রিজার্ভ। স্যার এইটা কি করে হবে দেখা বলেছি, শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ কি হবে, কি লিখবো, ফরফিটেড ক্রেডিট। কি লিখলাম বল, ফরফিটেড ক্রেডিট। নিয়ম, নিয়ম মনে আছে তো, ফরফিটেড ক্রেডিট, এটা ওয়ার্কিংসে করছি। ফরফিটেড ক্রেডিট বল, আমার ফরফিটেড ক্রেডিট কত ছিল অঙ্কে পড়ে বল, দেখ অঙ্কে দেখ ফরফিট ক্রেডিট কত ছিল, দেখ দেখ ফরফিটেড ক্রেডিট কত টাকা ছিল, 20,000 টাকা ছিল। ফরফিট ক্রেডিট 20,000 টাকা ছিল, আর ফরফিট ডেবিট কত ছিল, 3,000 টাকা ছিল। দেখ ফরফিট ক্রেডিট কত ছিল বল, কত বললাম, ফরফিট ক্রেডিট কত বললাম, কত টাকা বললাম, 20,000 টাকা। এই যে 20,000 টাকা পেয়েছিলাম, কতগুলো শেয়ার এগেন্সটে 20,000 টাকা পেয়েছিলাম, 4,000, 4,000টা শেয়ার এগেন্সটে 20,000 টাকা পেয়েছিলাম। তা 4,000টা শেয়ারের জন্য যদি 20,000 টাকা পাই, তাহলে একটা শেয়ারে কত, 20,000 বাই 4,000। আচ্ছা আমি কি 4,000 খানা শেয়ারই বেচে দিচ্ছি, আমি কি 4,000 খানা শেয়ার বেচছি, কতগুলো শেয়ার বেচছি, 3,000 টাকা। তাহলে 4,000টা শেয়ারে যদি 20,000 টাকা পাই, 4,000টা শেয়ার এগেন্সটে 20,000 টাকা পাই, তাহলে 3,000টা শেয়ার এগেন্সটে কত পেয়েছি, 20,000 বাই 4,000 ইন্টু 3,000। আরে লাভ বা লোকসান হতে গেলে তুই ভালো করে বোঝ, তুই 4,000 খানা শেয়ার তোর কাছে আছে, তুই বেচছিস তো 3,000 খানা শেয়ার, তাই তো, তাহলে তুই 3,000-এর দাম বের করবি না। 4,000টা শেয়ার এগেন্সটে 20,000 টাকা পাই, তাহলে 3,000 রেসপেক্টে কত হচ্ছে। আগের দিন যে অঙ্কগুলো ছিল, ধর সাপোজ একটা এক্সাম্পল বলছি, 500টা ফরফিট হলে 500টাই রিইস্যু হয়েছে। আগে যে অঙ্কগুলো করলাম কি, 500টা শেয়ার ফরফিট হলে 500টাই রিইস্যু হয়েছিল, সেক্ষেত্রে কি করেছিলাম, ফরফিট ক্রেডিট থেকে ডেবিট ডাইরেক্ট মাইনাস করে দিলাম, কাজ মিটে গেল। কারণ সেম টু সেম, এটা সেম না। এখানে যে রিইস্যু হয়েছে কি পুরোটা কি রিইস্যু হয়েছে, না, পার্শিয়াল রিইস্যু। যখনই পার্শিয়াল রিইস্যু বলবে না, তখন এরকম ঐকিক নিয়ম, বাংলায় বলা হয় ঐকিক নিয়ম, ইংলিশে বলা হয় ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড করতে হবে, ঠিক আছে, ইউনিটারি মেথড করলে কখন ইউনিটারি করবো, কখন করবো, যদি পার্শিয়াল বেচা হয়। পার্শিয়াল মানে কি বলছি, আমার 4,000টা শেয়ার ফরফিট করছি, তার মধ্যে রিইস্যু করলাম 4,000, যদি 4,000 করতাম তো ডাইরেক্ট মাইনাস করে, কিন্তু আমি 4,000 জায়গায় কতগুলো রিইস্যু করেছি, 3,000, তাই আমাকে অপশন করতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখ, 20,000-কে 4,000 ভাগ করলে 5,000 ইন্টু 3, 15,000, ঠিক আছে, 15,000 হয়ে গেল। এর থেকে মাইনাস করবো কি, ফরফিটেড ডেবিট। কত ছিল বল ফরফিটেড ডেবিট, 3,000। তাহলে অ্যান্সার হলো 12,000 টাকা, শেষ। যে কিছু কিছু ক্লাসে আছে না, এই যে ধর এই কোশ্চেনটা দিয়েছি, বুঝলি তো, এই কোশ্চেনটা পুরো তুলে দিয়েছি, বলছে বলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল রিজার্ভ, এমসি। কিছু কিছু ক্লাসে ধর এইটা পুরোটা দেখলি না, এমন কিছু কিছু ক্লাস আছে তারা, মানে একটু উঁচু ক্লাসে এই কোশ্চেনে পুরো তুলে দিল, বলো কি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল রিজার্ভ, তখন অ্যান্সার ডাইরেক্ট করতে হবে, বুঝতে পারলি তো। তাহলে কত হলো বল, 12,000, 12,000 শেষ। তো শেষ, বুঝতে পারলি তাহলে অঙ্কটা, অঙ্কটা বোঝা গেল, শেষ হয়ে গেল।